তো সত্যি অসাধারণ লুক, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সব পাথর পাথর বসানো রয়েছে। আর মন্দিরের প্রথম দেবতা, তারপরে আবার দ্বিতীয় তৃতীয়, তারপর আমরা জগন্নাথ প্রভুর দর্শন করতে পারবো। ঠিক আছে, আর আমরা কজন বন্ধু মিলে চলে এসেছি এখন বর্তমান 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হচ্ছে। ঠিক আছে, 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হচ্ছে এখন। আর এই 6 নম্বর গেট দিয়ে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। কালকে রাজ্যপাল আসবে, ওই জন্য হয়তো কাল বন্ধ থাকবে, আজকে সুযোগ পেয়েছি আসার জন্য, তো আমরা চলে এলাম ফাইনালি। আর মন্দির দেখো, লোকের প্রচুর ভিড় রয়েছে এখানে। এখন কটা বাজে রে ভাই? এই হচ্ছে 6 নম্বর গেট দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো ফাইনালি আমরা আজ জগন্নাথ ধাম নাকি দীঘা, দীঘা সেই পুরি মনে হয়ে যাচ্ছে ভাই, মনে পড়ে দীঘা জগন্নাথ ধাম ফাইনালি আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, সকলে ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, সমস্ত কিছু এখানে এই ভিডিওর মধ্যে থাকবে, অবশ্যই তোমরা দেখো। তো যাই হোক, আমরা বর্তমানে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর এই দেখো সুন্দর পরিবেশ, মানে এখনও প্যান্ডেল খোলা হয়নি, মানে সব এসেছিলো কাল 30 তারিখ। কালকে আমরা আসিনি, পরিষ্কার কথা, কাল আসাও সম্ভব হতেও না পারতো, কারণ প্রচুর পরিমাণে মানুষের এখানে ভক্তের ভিড় ছিল। তো এখন বর্তমানে আমরা প্রথম সিঁড়ি ধাপ উঠে পড়লাম। ঠিক আছে, এই দেখো লুকটাই দেখো অসাধারণ। হ্যাঁ, তারপরে মানে মোটামুটি আমি তোমাদের কি বলবো, তো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, এত সুন্দর তৈরি করেছে, তোমরা দেখে বুঝতেই পারছো আমার পেছনের লুকটা। আর তোমাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি। তো 3টে রথ, ঠিক আছে, জগন্নাথ প্রভুর 3টে রথ, সুভদ্রা, জগন্নাথ, তারপরে বলরাম, তাই তো তিনজনের রথ আমি তোমাদের দেখে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ। আর কালকে যে যজ্ঞ হয়েছিল, কালকের এটা নয়, এটা পরশু দিন, যেহেতু পরশু দিন 29 তারিখ যে যজ্ঞ উদ্বোধনী যে পুজো পার্বণ হয়েছিল, সেটা জন্য এখনও প্যান্ডেল হয়ে আছে, দেখো ওইখানে যজ্ঞ হয়েছিল। আর বর্তমানে 30 তারিখে উদ্বোধনী হয়েছিল জগন্নাথ প্রভুর এই মন্দিরটা উদ্বোধন হয়েছে। ঠিক আছে, কালকে আমরা আসতে পারলাম না, আর আসাও সম্ভব হতো না। আর এখন আজকে হচ্ছে 1 তারিখ, ঠিক আছে, ওই 1 তারিখে এখনও প্যান্ডেল খোলা চলছে বর্তমানে। দেখো এর মধ্যে সমস্ত সবাই বাইরে থেকে আগত, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কিছু সবাই এসেছিলো হয়তো, তো আমি তো আসিনি, জানি না আমি। আর এই 3টে রথ আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, 3টে রথ। ঠিক আছে, এই ব্যারিকেড দেখো এখনও পড়ে আছে ব্যারিকেড, এই 3টে রথ রয়েছে। ঠিক আছে, 1, 2, 3টে রথ রয়েছে। তারপরে 3টে রথের জন্য সেভাবে স্ট্যাচুও বানানো হয়েছে। আর আজকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, এই যে দেখো জগন্নাথ, এই সাইড দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো এই সাইড দিয়ে দেখো, প্রথম গেট, দ্বিতীয় গেট, তৃতীয়, তারপরে 4 নম্বর আমাদের জগন্নাথ প্রভু রয়েছেন। ম্যান মন্দির হচ্ছে জগন্নাথ প্রভু মন্দির ম্যান। হ্যাঁ, প্রথম গেট, দ্বিতীয় এবং তৃতীয়ের পরে অসাধারণ করেছে মন্দিরটা, অসাধারণ। আপনাদের রিকোয়েস্ট করবো একবার ঘুরে যান, এসে ঘুরে যান, দেখে যাও। ঠিক আছে, কালকে তো আসতে পারবো না মনে হয়, তারপরে 3-4 দিন পরে আসো, আরামসে ঘুরে যেতে পারবে। ঠিক আছে, আর এই লুকটাই অসাধারণ। এখান থেকে এই 6 নম্বর গেট থেকে আসতে পারবে। ঠিক আছে, এটা কি ভাই? হ্যাঁ, নাট মন্দির, তো এটা নাট মন্দির থেকে প্রথম। আর এই হচ্ছে প্রথম গেট নাকি, প্রথম এন্ট্রি, এটা প্রথম গেটটা দেখো। ঠিক আছে, প্রথম গেট। ভাই নমস্কার করলি আমি করি। এই প্রথম গেটের আমরা এন্ট্রি করে নিলাম। ঠিক আছে, তো এই দেখো প্রথম লুকটাই দেখো, তোমাদের দেখানোর চেষ্টা করছি। ও সত্যি দারুণ, দেখ ভাই, জগন্নাথের দর্শন হয়ে গেল, জগন্নাথের দর্শন হয়ে গেল। হ্যাঁ, এখানে দেখো। ঠিক আছে, তো পাবলিকের প্রথম গেটের এন্ট্রিতে এত লোকের ভিড়, আর দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ভিডিওর মধ্যে তোমাদের ইনফরমেশন থাকছে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের দেখাবো এর ভিতরে এমন পরিবেশটা তৈরি হয়েছে। তো আবার দ্বিতীয় গেট রয়েছে, দেখো দ্বিতীয় গেটের মধ্য দিয়ে আমরা এন্ট্রি করব। ঠিক আছে, ওহো সত্যি অসাধারণ লুক, এত সুন্দর লুক তৈরি করেছে। তো কালকে যে পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতির মধ্য থেকেও কালকে যে পরিমাণ লোক হয়েছিল, আজকে হয়তো তার থেকে বেশি না হতে পারলেও মোটামুটি এই দেখো ভিতরেটা আমি তোমাদের দ্বিতীয় গেটের ভিতরে দেখানোর চেষ্টা করছি। দেখো দ্বিতীয় গেটের ভেতরে দেখানোর চেষ্টা করছি। এটা নারায়ণ শুয়ে আছেন, নারায়ণ, তারপরে ওনার ছবি, পাথরের ছবিটা দেখো, নাগ দেবতা রয়েছেন। সত্যি অসাধারণ লুক লাগছে।
ঠিক আছে। আর খুব খুব ভালো লেগেছে এই সুন্দর রূপ দেখার জন্য আমি তোমাদের নিয়ে চলে এলাম। এই দেখো এরপরে সিঁড়ি মানে জগন্নাথ মন্দিরে যাওয়ার প্রথম যে সিঁড়ি থেকে আমরা বেরিয়ে তারপর দেখো মন্দিরটা দেখো। ও অসাধারণ, তোমাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো আমার ব্যাগ তো রয়েছে এখানে। এই যে মেন গেট থেকে আমরা 1 2 3 নম্বর গেট পেরিয়ে তারপরে জগন্নাথ মন্দিরের অর্থাৎ জগন্নাথ প্রভুর দর্শন করতে পারবো। তো জানি না আর সত্যি এত সুন্দর জায়গাটা তৈরি করেছে আর মন্দিরটা এত সুন্দর হয়েছে, তোমাদের আর কী বলবো, তোমরা দেখেই বুঝতেই পারছো। আমার পেছনে অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরটা হয়েছে দীঘা প্রান্তে। ঠিক আছে, তো এই দীঘা প্রান্তে আর এখন আজকের দিনে প্রথম অর্থাৎ 1 তারিখে, এই 1 তারিখে এত লোকের পরিমাণের ভিড়, কালকে তো ছিলই, কালকে তো আসা সম্ভব হয়নি, কিন্তু আজকেও প্রচুর পরিমাণে ভক্তরা আসে আমাদের এই জগন্নাথ মন্দিরে দেখার জন্য। ঠিক আছে, দীঘা জগন্নাথ মন্দির ধাম দেখার জন্য এই যে দেখতে পাচ্ছ। আর এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই লুকটাই দেখো, অসাধারণ একটা লুক। সত্যি দেখার মতন। আচ্ছা দেখেছি, চিল্কা যাওয়া যাবে না, ওটা বলছে না, মানে ওই স্টিয়ারে যাওয়া যাবে না না না, হ্যাঁ ও পথ দিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, চিল্কা ঘর রয়েছে ওটা না, হ্যাঁ ছোটো। বর্তমান এই হচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করছি, ভিডিওর মধ্যে আরও রয়েছে তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো ভিতরে যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা ম্যান গেটের মধ্য দিয়ে প্রবেশ করলাম এই ঘরের অর্থাৎ মন্দিরের মধ্যে। তো এই মন্দিরের মধ্যে দেখো কার্যকলাপটাই অসাধারণ, মানে প্রবেশ করা মাত্রই একটা আলাদা অনুভূতি, সত্যি একটা আলাদা অনুভূতি। তো চারিদিকে দেখতে পাচ্ছ ফ্যান লাগানো রয়েছে আর এত সাউন্ড হচ্ছিল, তুমি যে কোনো কথা বলা মাত্র মানে কপি করছিল তোমার আওয়াজটা, তোমার আবার ভাইব্রেশনের মতন কপি করছিল। তুমি যে কোনো কথা বলতে গেলেই তোমার এখানে আবার রিপিট হয়ে যাচ্ছে তোমার কথাটা। তার জন্য আমি ভয়েসটা দিতে পারলাম না, এই জন্য আলাদাভাবে ভয়েসটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো এত সুন্দর কার্যকলাপ আর আলাদা একটা অনুভূতি। আর তারপরে এখানে সমস্ত কিন্তু কার্যকলাপ পাথর দিয়ে তৈরি ছিল, আর তার জন্য হয়তো ভয়েসটা কপি করছে। আর আমি এবারে ভিতর দিকে প্রবেশ করব, আমার পেছনে ঠিক রয়েছে দেখো প্রত্যেক ভক্তরা অর্থাৎ দর্শকরা যাচ্ছে ওই জগন্নাথ প্রভু দর্শন করার জন্য। তার আগে এই যে কার্যকলাপ এত সুন্দর, মানে আর জায়গাটা দেখো অনেক বড় জায়গা রয়েছে, এর মধ্যে অনেকটাই জায়গা রয়েছে যে তোমরা এখানে সকলে মিলে হাজার হাজার ভক্তরা এখানে এসে একটু ওয়েট করতে পারবে দর্শন করার আগে। তো ওয়েট করে বা একটা বসা যাবে আরামসে। তো এখানে নমস্কার করে আমি এগিয়ে যাচ্ছি, ঠিক সামনেই রয়েছে জগন্নাথ প্রভু, ঠিক জগন্নাথ প্রভুর মূর্তি রয়েছে, আমরা সেখানে দর্শন করব আর প্রত্যেকেই যাচ্ছে। তার আগে দেখো কার্যকলাপটা দেখো, সত্যি অসাধারণ একটা লুক। আর তারপরে ঠিক মাথার দিকে মানে উপরের দিকে লাইটের কার্যকলাপ এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে এটা রাত্রেবেলা কি দিনের বেলা তোমরা একদমই বুঝতে পারবে না, কারণ মানে সব দিন আর রাত পুরো সমান, ভেতরে পুরো আবদ্ধ। আর দেখো প্রবেশ করা মাত্র সত্যি একটা আলাদা অনুভূতি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, মানে জগন্নাথের ধ্বনি উচ্চারণ করা মাত্রই এখানে রিপিট হয়ে যাচ্ছে, তুমি একবার বললে আবার তুমি শুনতে পাবে। যাই হোক, রাশিয়ান থেকে আসা একজন সাধু সন্ন্যাসী, ওনারা ওই ধর্ম প্রচারের জন্য বই বিক্রি করছিলেন, সত্যি অসাধারণ, খুব ভালো লাগছিল। সামনেই রয়েছে ঠিক জগন্নাথ প্রভু, তার ঠিক আগে দেখো দর্শকদের হাজার হাজার দর্শকদের ভিড়, সকলে সেলফি ভিডিও করছে, আমি তার মাঝখানে চলে এসেছি। আর যখনই এই জগন্নাথের ধ্বনি উচ্চারণ হচ্ছে মন মুগ্ধ হয়ে যাচ্ছে, সত্যি একটা আলাদা অনুভূতি লাগছিল। কারণ এখানে আজকে 1 তারিখের দিনেও মানে প্রচুর পরিমাণে ভক্ত দর্শকদের ভিড় ছিল। আর এই দীঘার বুকে, সত্যি ওয়েস্ট বেঙ্গলে আমাদের দীঘার বুকে এত সুন্দর মন্দির গড়ে উঠবে।
আর